তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ যে এই রাস্তার ওপর দিয়ে যেতে চলেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কামারপুকুর ও জয়রামবাটির সংযোগস্থল হলদির মোড়ের কাছে। তো এই যে জায়গাটা, পিছনে আমি ক্যামেরা পার্সনকে ঘুরে দেখাতে বলবো যে গোটা এলাকাটা জলমগ্ন, যেখানে রেলপথ কাজে শুরু হয়েছিল, কিন্তু এই টানা কয়েকদিনের বৃষ্টিতে সেই রেলপথ তৈরি করার কাজ সম্পূর্ণরূপে থমকে গিয়েছে এবং গোটা এলাকাটা জলমগ্ন হয়ে গেছে। জল আস্তে আস্তে বাড়তে থাকায় কাজের সুবিধার্থে এলাকা থেকে বিভিন্ন ধরনের যে মেশিনগুলো কাজে লাগিয়েছিল সেই মেশিনগুলোকে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং যে সমস্ত তাঁবু খাটিয়ে এখানকার যে মিস্ত্রিরা থাকছিলেন তাদের যে বাড়িগুলো সেগুলো সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। তো এইভাবে যদি দিনের পর দিন অল্প কিছু বৃষ্টি হবার পরই এই এলাকা জলমগ্ন হতে থাকে, তাহলে এই পাশাপাশি এলাকার মানুষজন তারা থাকবে কি করে? এখন রেলপথ তৈরির জন্য যে রেলের একটা বাঁধ দেওয়া হয়, সে বাঁধ তো দেওয়া হয় না, তাতেও এই রাস্তাটি জলমগ্ন। তো যদি বাঁধ তৈরি হয়ে যায় তাহলে এই পাশাপাশি যে সম্পূর্ণ এলাকাগুলো সম্পূর্ণরূপে জলের তলায় চলে যাবে। তো সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। কামারপুকুর জয়রামবাটির সংযোগস্থল থেকে সুভাষ হেমব্রমের সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বৃষ্টির জেরে থমকে গেল তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ। টানা কয়েকদিনের বৃষ্টির জেরে থমকে গেছে বহু প্রতীক্ষিত তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের নির্মাণ কাজ। কামারপুকুর ও জয়রামবাটি মধ্যবর্তী হলদি এলাকা জলমগ্ন হয়ে পড়ায় রেল লাইনের কাজ সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাজের জন্য আনা ভারী যন্ত্রপাতি ও মেশিনগুলি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের অস্থায়ী আবাসগুলিও এখন জলের নিচে চলে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। জল নিকাশির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অল্প সময়ের বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এই জলাবদ্ধতার কারণে এলাকার চাষবাস ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জল জমে থাকায় চাষের জমিতে কাজ করা বা বাজারে যাতায়াত করতেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং রেল কর্তৃপক্ষের তরফে বিকল্প পরিকল্পনার মাধ্যমে কাজ পুনরায় শুরুর দাবি জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেল প্রকল্পের কাজ বন্ধ থাকবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। জয়রামবাটি থেকে সুভাষ হেমব্রম ও চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই যে রাস্তাটি পেরিয়ে এলেন, প্রায় বেশ কিছুটা গাড়ি অর্ধেকটাই ডুবে যাচ্ছে। অর্ধেকটা মানে অনেকটাই ডুবে যাচ্ছে, এটা তো পুরোটাই ডুবে যায়। তাহলে অল্প কয়েকদিনের বৃষ্টিতে এলাকা প্লাবিত। হ্যাঁ। তো যদি এরপর রেল লাইন হবার পরে যে রেলের বাঁধ তৈরি হয়, হ্যাঁ। তাহলে গোটা এলাকাটাই তো জলের তলায় চলে যাবে বলে মনে হয়। হ্যাঁ, সে কি তো বলবেন? অবশ্যই, সে তো জলের তলায় চলে যাবে। এখানটা এমনিতেই জলে ডুবে যায়, রেলের ইয়ে হয়ে গেলে তো আরো ডুবে যাবে। এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের জল রাস্তাটা নিকাশি ব্যবস্থা ভালো করে। নিকাশি ব্যবস্থাটা হোক আর রাস্তাটা একটু উঁচু হোক। আপনার নাম? ওনার নাম বাবলু দোলে, বাড়ি পুকুরিয়া। বাঁধ এখানে তৈরি হয়, এখন বলছে যে ওভারব্রিজ তৈরি করছে, কিন্তু হ্যাঁ। ওভারব্রিজ তৈরি করতে গেলে তো হয়তো কোথাও জায়গাটা বাঁধ তৈরি বাঁধ করতে হবে। হলো এই মাঝখানের মধ্যে বাঁধ হয়তো তৈরি হলো, এখন কিন্তু জলের সমস্যাটা আরো বেশি দেখা দেবে। এখন আমাদেরকে আরো নিরাপত্তায় থাকতে হবে, আর জল বেশি হয়ে গেলে কোথায় নিরাপত্তায় থাকবে। এখন তাহলে আপনারা চাইছেন যে এখানটা বাঁধ না করে যদি গোটাটাই ব্রিজ করে দেয়, হ্যাঁ, তাহলে এই এলাকাবাসীর ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে। উন্নতি হবে বা ভালো থাকবে, অনেকটাই ভালো থাকবে। আপনার নাম? আমার নাম উত্তম রায়। এই এলাকারই বাসিন্দা। হ্যাঁ, এই এলাকায়। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সবাই চাইছে আবার 100 দিনের প্রকল্পের কাজ শুরু হোক। তো 100 দিনের কাজ শুরু হলে আপনারা কি চাইছেন? আমরা চাইছি 100 দিনের কাজ শুরু হলে আমাদের এই পুকুরিয়া গ্রাম থেকে যে নদীটা দেড়গ্রাম হয়ে একেবারে সাতবেড়ে মোড় পর্যন্ত গেছে, এটা 100 দিনের কাজ চালু হয়ে এটাকে ঝাড়াই করে দিলে এই বন্যাটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তো অল্প কয়েকদিনের বৃষ্টিতেই যদি এই হাল হয়ে থাকে, তো সেটা কি ভাবছেন যে শুধুমাত্র খাল সংস্কার হয়নি বলেই? হ্যাঁ, খাল সংস্কারটাই আসল, মানে দুদিকের খাল একবারে বেনাগাছে একবারে সমান হয়ে গেছে। মানে জলটা তো খালের ভিতর দিয়ে বেশি যায়, এটা অ্যাকচুয়ালি খাল নয়, এটাকে আমোদর নদী বলা হয়। আচ্ছা। এটা খাল অনেকে বলে, এটা অ্যাকচুয়ালি আমোদর নদী। আমাদের নয়। হ্যাঁ, নদ। তাহলে খালটা যদি তোমার ওই দেড়গ্রামের কাছে পুরো বুঝে যায়, তাহলে এখানে তো জল এমনি বন্যা হয়। আর এইদিকে যে রেলপথ চালু হচ্ছে, হ্যাঁ। রেলপথ চালু হলে তো একটা বাঁধের সৃষ্টি হবে। তো বাঁধ সৃষ্টি হওয়ার পরে কি হতে পারে? আরো তো বন্যা দেখা দেখুন, রেল ওভারব্রিজে যাচ্ছে, রেলেতে কিন্তু এতে কোনো একটা ক্ষতি আসবে না আমাদের পুকুরিয়াতে, আশা করি। না, এখানে রেলপথ চালু হলে এই হ্যাঁ। এলাকাটা তো একটা মাটি দিয়ে না, বাঁধ তৈরি মাটি দিয়ে হবে। বাঁধা, এগুলো ব্রিজ হচ্ছে। সম্পূর্ণটাই হ্যাঁ, ব্রিজ এই তৈরি। তো ওখান থেকে ব্রিজ। হ্যাঁ, যদি বাঁধ হয় ওরা তো ওই তো এখান থেকে শুরু হচ্ছে ব্রিজ, এখান থেকে একবারে আপ টু মোড়পুরের ইয়ে পর্যন্ত ব্রিজ হচ্ছে। যদি বাঁধ যদি বাঁধ তৈরি করে তাহলে আবার জলের তাহলে সমস্যা দেখা দেবে। তাহলে আপনারা চাইছেন যদি জল বাঁধ হয়, যদি যদি তাহলে জল নিকাশির একটা ভালো ব্যবস্থা করে দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, সেটা